সকালটা অনেক ভালো, ভাতটা দিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেললো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে ওয়েলকাম। আর বাবুকে আমি নিচে দিয়ে এসেছি, আর এই দেখো এখন অবধি কোনো কাজ হয়নি আমার। ঠিক আছে, বিছানাপত্র সবই পড়ে রয়েছে, তো সবই করব আস্তে আস্তে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে বাবুকে আমি সারাদিনে কি খাওয়াই না খাওয়াই। ঠিক আছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, রোজ তো একই খাবার খাওয়াই না, কিন্তু আজকে যে খাবারটা আমি খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার সাথে। তো সকালে ওকে আমি এই কর্নফ্লেক্স, একটু মুড়ি, দুটো কাঠবাদাম, দুটো কাজু, একটু কিশমিশ আর একটু খেজুর সবগুলো মিক্স করব। করে ওকে এটা একটা হোমমেড স্যালাড মতো বানিয়ে দেবো। দেখো এই রকমই স্ট্রাকচার হবে। তোমরা যদি যেরকমই বানাতে চাও সেরকমই কিন্তু বানাতে পারো, মানে ঠিক করলে ঠিক বা হালকা করলে হালকা। আমি এই রকমই ওকে দিই। আর এটা তো দুধের সঙ্গে মানে মিশলে আরও একটু ফুলে উঠবে, তো সেই কারণে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমি চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে। আর জানো তো, আমি সকালবেলা সকাল থেকে ভেবেছিলাম যে ও সারাদিনে কি খায় না খায় সেগুলো শেয়ার করব। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যে ও না দুপুরের খাবার কিছুই খেলো না। আর এই দিকে দেখো আমি চলে এসেছি এই জায়গাটা। দেখো এই জায়গাটা বাবুর একটা খেলনার বাক্স ছিল, তো সেটা আমি সিঁড়ির ওপরে রেখে এসেছি ওই সাইডে। তো এখানে এখন এই যে জিনিসগুলো আছে এগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। এই জায়গাটা একটু খালি করে দিয়েছি আমি। ঠিক আছে, তো এই যে ডাস্টবিন আছে, একটা ছোট ডাস্টবিনটা, এই যে এই যে ছোট্ট ডাস্টবিনটা এটা হচ্ছে রান্নাঘরে। আর এই বড় ডাস্টবিনটা এটা এখানকার জন্য। তো এটা আমি এখন করব। ঠিক আছে, এই জায়গাটা একটু ফাঁকা করে দিয়েছি, সব সময় জায়গাটা ভরা থাকে বাবুর খেলনাতে। তো সেগুলো আমি সরিয়ে ওই সিঁড়ির ওপরে, আমাদের ওখানে কেউ যাতায়াত করে না সেরকম, ওইখানটায় আমি রেখে দিয়েছি। ঠিক আছে, তো এটা আমি এখন করব। তো তারপরে এদিকে পরিষ্কার করতে চলে এসেছি। এইখানটায় তো মানে ও সবসময় খেলে যেহেতু, তো সেই কারণে না ওর খেলনাগুলো সবসময় এই ডাইনিংয়েই থাকে। আর ও খেলতে খেলতে চলে এসেছিলো। তো আমার তো ঝাঁটা হয়ে গেছে, আর সাথে হচ্ছে আমি টিফিনও খেয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখন আজকে অনেকটা না রোদ উঠেছে, তো সেই কারণে ভাবছি মাথায় একটু শ্যাম্পু করব। আর সেই কারণে নিয়ে এসেছি আজকে এই যে এটা হচ্ছে খুদে কেশরী পাতা। ঠিক আছে, এই দেখো ফুলটা দেখলে বুঝতে পারবে। এই যে খুদে কেশরী পাতা। আর বাবুর জন্য বাবা মানে শ্বশুরমশাই এই 3 জোড়া মোজা এনেছে। তো এইগুলো কাচবো, জামা কাপড়গুলো কেচে তারপরে মেলে দেবো। তো আজকে যেহেতু রোদটা উঠেছে, তো নিজে শ্যাম্পুও করবো, আর অনেক জামা কাপড় আছে সেগুলো মেলবো। জামা কাপড় তো রোজই কাচি, তো আজকে মানে কাচার আনন্দটা অনেক, যেহেতু অনেক মানে দুদিন পর রোদটা ভালোভাবে উঠেছে। ঠিক আছে, তো সেই কারণে চটপট জামা কাপড়গুলো কেচে নেবো, আর সাথে এই মোজাগুলোও কেচে নেবো। বাবুকে আমি যাই পরাই, তো সেগুলো না আমি একটু কেচে ডেটল জলে ধুয়ে তারপর ওকে পরাই। তো চলো দেখতে থাকো এবারে। আর এই পাতাগুলো আমি মিক্স করে মাথায় লাগাবো। এটাতে না চুল পড়া অনেক কম হয়, প্লাস এই যে আমার সামনে দেখবে অনেক চুল না সাদার মতো হয়ে গেছে, বয়স হচ্ছে তো সেই জন্য। তো তো এটা না মানে চুলটাকে কালোও করে। ঠিক আছে, তো এটার অনেক গুণ আছে। আমি এটা তেলও বানাই, তো পরে তোমাদেরকে শেয়ার করব কিভাবে তেল বানাই না বানাই। এখন আপাতত কোনো তেল। দুপুরকে মাছের ঝোল করে দেবো, সেই জন্য একটু পেঁয়াজ কলি, একটু বিনস, আলু আর পেঁপে নিয়েছিলাম। কিন্তু সেই খাবারটা খাওয়া হয়নি, যেহেতু আজকে গরম তেলের মধ্যে হাত দিয়ে দিয়েছিল। খুব একটা গরম ছিল না, কিন্তু যেহেতু অনেক ছোট্ট, তো সেই কারণে না ওর অনেকটা জ্বলেছিল। আর আমি যদি একটু কেয়ারফুল থাকতাম তাহলে আর এটা হতো না। আর তারপরে সন্ধেবেলা একটু সুজি চিলা বানাবো, তো সেই কারণে সুজিটা হালকা খোলায় একটু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আলু, গাজর, টমেটো আর পেঁয়াজ আর টক দই নিয়ে নিয়েছি, এগুলো সব গ্রেট করে নিয়েছি। তারপরে সুজিটা নামিয়ে সব, আর টক দই লাগবে, সবগুলো মিক্স করতে হবে। একটু নুন স্বাদ মতো আর হালকা একটু মিষ্টি, এইটুকুই লাগবে জাস্ট, আর কিচ্ছু নাই। সবগুলো ভালো করে মিক্স করে তারপরে দেখো কড়ার মধ্যে আমি বাটার দিয়ে দেব।
বাটারটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি হচ্ছে ওই যে মিক্সটা আমি বানিয়েছি সেটা আমি দিয়ে দেবো। এইভাবে দেখো আমি হাতের সাহায্যে এইভাবে কিন্তু চারিদিকটা এভাবে ছড়িয়ে দিয়েছি। আর একটু পাতলা করলে মানে রুটির মতো উঠে আসতো, যেহেতু আমি একটু মোটা করেছি তো সেই কারণে ভেঙে ভেঙে গেছে। তারপরে আমি বিছানা চাদরটা তুলে নিয়েছিলাম, কারণ ওকে আমি বিছানা দিয়েছিলাম তো সেই কারণে। এখন তো রোজই আমার প্রায় বিছানা চাদর পাল্টাতে হচ্ছে। তো যাই হোক, রাত্রেবেলা মা ছেলে মিলে একটু রিলস বানাচ্ছিলাম, আর কিছু ভালো লাগছিল না। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।